আজকে আমি তোমাদের কাছে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো খুব পপুলার অ্যান্ড ফেমাস মিষ্টি, বিশেষ করে বাঙালির খুব প্রিয় মিষ্টি জনাইয়ের মনোহরা। তো জনাইয়ের মনোহরা এই মিষ্টিটা খুবই পপুলার, বাট এটা আর এখন পাওয়া যায় না, মার্কেটে আমিও দেখতে পাই না, কোনো বড় বড় মিষ্টির দোকানেও আর কিন্তু দেখা যায় না। বাট এটা খুবই একটা পপুলার মিষ্টি। সো এনিওয়ে আমি এখন তোমাদের এটা চেষ্টা করছি বানিয়ে দেখানো, কারণ মিষ্টি যদি জনাইয়ের মনোহরা আমার আজকে মনে হলো বানানো। হ্যাঁ, কারণটা হলো আমরা মিষ্টি খেতে খুব ভালোবাসি, এই মিষ্টিটাই খেতে ইচ্ছে করছিল, কিন্তু এটা কিন্তু আর পাওয়া যায় না। তো আমি জাস্ট ট্রাই করছি বানানো, আর সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমেই বলে রাখি, হ্যাপি দীপাবলি, শুভ কালী পূজা, মা কালীর আশীর্বাদ তোমাদের প্রত্যেকের ওপর বর্ষিত হোক। আমার চ্যানেলের পক্ষ থেকে, সিনেমন উইথ গ্লোবসের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা। ওকে ফ্রেন্ডস, তো আমি শুরু করছি এবার। তো এটা করার জন্যে আমি ফার্স্টে এই মিষ্টিটা বানানোর জন্যে দেখো আমি এখানে ছানাটা কাটিয়ে রেখেছি। এখানে ছানাটা কি কি লাগছে, এটা হচ্ছে ছানা, এটা হচ্ছে দুধটা আমি একটু ক্ষীর করে রেখেছি। এটা আমুল গোল্ড ফুল ক্রিম মিল্ক, বাট তা সত্ত্বেও আমি এখানে আমুল স্প্রে দিয়েছি, ওকে, আর চিনি দেওয়া আছে। আর এইটা হচ্ছে চিনি, যেটা মিষ্টির রসটা আমি করবো, সেইটা এটা বেস্টটা করবো। এটা মিষ্টির রস ঠিক বলা রস করে এটাকে শুকনো করে এটা দেখবে কী করে করবো। আর এতে লাগছে হচ্ছে গোলাপ জল, রোজ ওয়াটার, হ্যাঁ, এটা হচ্ছে ক্যাডমাম পাউডার। সো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে পেস্তা। তো এবার আমি গ্যাসটা অন করলাম। গ্যাসটা অন করে আমি এখানেতে ছানাটা প্রথমে আমি দেবো আগে, কিন্তু তার আগে এই যে ক্ষীর করে রাখা যে দুধটা ছিল, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে যে পুরো দুধটা আমি দিয়ে দিলাম। আর এইদিকে আমি এখানে গ্যাসটা জেলে দিলাম। এখানে চিনিটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এইখানে আমি এইটা ধরো 1 কাপ, এই মাপের আমি চিনিটা নিয়েছিলাম, অ্যান্ড জলটা দিচ্ছি হাফ কাপ। চিনিটা এখানে হচ্ছে। তো চিনিটা যখন হচ্ছে, এইখানেতে আমি দিয়ে দিচ্ছি একটু ক্যাডমাম পাউডার, আর দেবো হচ্ছে রোজ ওয়াটার। এইখানেও আমি একটু রোজ ওয়াটার দিয়ে দিলাম এই দুধটাতে। তো এখানে দুধটা এটা ক্ষীরের মতো করে রেখেছি, এটা রাবড়ি টাইপের, কিন্তু পাতলা করা আছে, এই জন্যেই যে ছানাটা এখানে দেওয়া হবে। তো এইবারে এই দুধেতে ছানাটাকে আমি হাতে করে করে ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি। এটা এখন একটু হতে টাইম লাগবে, ওকে। তো এইটাতে আমি ছানা আর দুধটা একসঙ্গে এখন ফোটাচ্ছি, আর আমি এতে একটু চিনি দিয়ে দিচ্ছি।
মানে চিনি আগে দিয়েছিলাম, বাট আমার মনে হচ্ছে আর একটু চিনি লাগবে। আমি দেবো একটু ঘি। এবারে এই যে দুধ আর ছানা দিয়ে যে মিশ্রণটা আমি করলাম সন্দেশের, মানে মনোহরা, তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো এটাকে আমি এখন একটা প্লেটের মধ্যে ঢেলে আগে ঠান্ডা করতে দিই। এটা এখন খুবই গরম আছে, এখন কিছু করা যাবে না। এখানে আমি ঢেলে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এইদিকে চিনির রসটাও আমার রেডি হয়ে গেছে, দেখো এখানে এটা রইল, এটা ঠান্ডা হোক। সো ফ্রেন্ডস, এই যে আমি এটা মানে এই সন্দেশের এইটা মানে এটা করেছিলাম ছানা দিয়ে আর হচ্ছে দুধের ক্ষীর দিয়ে, এটা আছে। দেখো আমি এখানে লাড্ডুগুলো এর ভেতরে পেস্তাটা দিয়ে দিয়েছি, এখানে লাড্ডুগুলো বানিয়ে রেখেছি। একইভাবে এইগুলোকেও বানিয়ে এগুলো এরকম বানিয়েছি, একইভাবে এইগুলোকেও আমি বানিয়ে নিচ্ছি। এই যে মিষ্টির যে রসটা আমি তখন করেছিলাম, এবারে এই সন্দেশগুলো এর মধ্যে খালি মানে ডুবিয়ে রেখে দেবো, আবার একটু বাদে আমি এটা তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমি তুলে নিচ্ছি। দেখো একটা একটা করে সন্দেশ, একটু বাদে এটা ঠান্ডা হলে এটা বোঝা যাবে। একটা ভেঙে গেল আবার, সরি। তো এই হলো জনাইয়ের মনোহরা। তোমরা বুঝতে পারছো দেখে, এটা অ্যাকচুয়ালি চিনির মানে যে রসটা করেছি এটা আর একটুখানি মানে জমলে আরও এটা শক্ত হবে, মানে হালকা নরম আছে। তো এইভাবে যেভাবে মানে বানালাম, এটা খুবই ইজি, এটা এমন কিছু ব্যাপার নয়।
কিন্তু এটা খেতে খুবই টেস্টি। আর তার থেকেও যেটা বড় কথা, এই জনাইয়ের মনোহরা কিন্তু এখন মানে মিষ্টির দোকানে অন্তত আমি তো দেখি না, মানে পাওয়া যায় না এখন। তো যদি কোনো সময় খেতে ইচ্ছে করে নিজেরা এইভাবে বানিয়ে খেয়ে, ওকে। দেখো, আর আমি ওপরে মানে একটুখানি কেশরের ধাগা ওপরে দিয়ে দিয়েছি, এটা কিছুই নয়, দেখতে ভালো লাগবে বলে। তো এই ছিল আমার আজকের কালী পুজোর দিনের একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, share with your friends and family. Take care all my friends, love you all, good night and bye bye.